নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ফুলকপি রোস্ট। তার জন্য আমি বড় বড় করে ফুলকপিগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি গরম মশলা, নিয়েছি ঘি, আর এর মধ্যে নিয়েছি পেঁয়াজ 3টে, বয়েল কুচি করে নিয়েছি, চারমগজ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, চীনাবাদাম নিয়েছি, আর কিশমিশ নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি নারকেলের দুধ, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। এখন আমি রান্নায় চলে যাব। তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিয়েছি। এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। এর মধ্যে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে তুলব। আমি আঁচটা কমিয়ে এটা ভাজার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য হতে দেব। আমি ঢাকনাটা নামিয়ে এখন ফুলকপিগুলোকে তুলে নেব। আমি এখন তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুনের 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে তেলের মধ্যে ভালো করে কষে নেব। ভালো করে পেঁয়াজ রসুন আর আদাটা ভালো করে কষে নিয়েছি। এখন এর মধ্যে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি প্রথমে লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, টক দই, দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যেমন বানাবেন সেই অনুযায়ী লবণ মশলাটা কম বেশি করে নেবেন। টক দইটা দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে ভালো মতো কষে নিতে হবে, নইলে টক দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ, চারমগজ, কাজু বাদাম, চীনাবাদাম আর কিশমিশ যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে নেড়ে নিতে হবে। তার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। আঁচটাকে মিডিয়াম রেখে মশলাটাকে ভালো মতো কষে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। মশলা থেকে সুন্দর গন্ধ বের হয়ে গেছে, ফুটেও গেছে মশলাগুলো। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আমার ফুলকপি দিয়ে রেখেছি। এখন আমি 5 মিনিট পর আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। আমি আঁচটা মিডিয়ামে রেখে চলে গেছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এসে ঢাকনা তুলে এখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আপনারাও বাড়িতে এটা বানাবেন, খেতে খুবই সুস্বাদু হয়। খেয়ে রুটি, পরোটা, পোলাও, সব কিছু, ভাত, সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। আর ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে আপনারা আমার রান্নাটা কেমন খাচ্ছেন, সেটা তো আমি বুঝতে পারবো না। আপনারা কমেন্ট করলে, লাইক করলে আমি আরও ইন্সপায়ার হয়ে আর ভালো ভালো রান্নাগুলো আপনাদের জন্য আনতে পারবো।